দুনিয়ার 7 সমুদ্রে যদি থুতু দেয়, পানিগুলো মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? না, বোঝে নাই কিচ্ছু। চুমা দিলে কেমন হবে? চুমা দিলে কিস নাও বুঝতে পারে, ঠিক না? মনে হয় ওই সময় পাইলে বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? কি বুজুর্গ হয়ে যাবা? তোমার ঘরে চিনি আমি, ডেলি কয়বার চুমা দাও? ডেলি কয়বার চুমা দাও? আমি তোমার ঘরে চিনি। সারা দিনে 2, 4, 10 বার তো মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? হ্যাঁ, নর্তকী, সর্তকী, গায়িকা, সাইকা, মডেল, সডেল, উলঙ্গ সুলঙ্গ দেখা কি করব? মজা নেওয়ার লেগা মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয়। হুজুর জানে না, এই জন্য আমার দিকে তাকাইতেছে। ওরা যে কতবার চুমা দেয় আমি জানি। আর ওই ঠোঁট পাইলে বুঝি ছেড়া দিব, ঠিক না? হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না। বিশেষ করে যুবকদেরকে হাত জোর করে বলি, মনোযোগ দিয়ে শোনো, কাজে দিবে, নাইলে যৌবনটা কেটে যাবে। একদিন তুমি পস্তাবে যৌবন নিয়া। দুনিয়া তো পস্তাবে, আখেরাতেও পস্তাবে। কেননা সবচেয়ে কঠিন হিসাবটাই যৌবনের হবে। কেননা যৌবন হলো জীবনের মাখন। কি মাখন চিনেন না? মনে হয় চিনেন না। ক্রিম, ক্রিম, ক্রিম। যুবকরাও তো আবার ইংরাজি বোঝে, বাংলা কম বোঝে। যৌবনটা হলো তোমার জীবনের ক্রিম। দুধে যেরকম ক্রিম না থাকলে কোনো দাম থাকে না, যৌবনটাও ক্রিম। এই জন্য এটার হিসাব কঠিন হবে। বিদায় কান লাগায় শোনো। আজকে আবারও বলতেছি, শয়তান শুনতে দিবে না। কেননা ও তো চ্যালেঞ্জ দিছে আল্লাহকে, যে বড় মোহব্বত কইরা কুদরতি হাতে বানাইলেন তো, আর মোহব্বত না করলে কুদরতি হাতে বানাইতেন না। জিবরিল আলাইহিস সালামকে যখন কোন দিয়া বানাইছেন, তো তোমাকে আমাকে কোত্থেকে কুদরতি হাতে বানাইতেন? বুঝা গেল তুমি জিবরিল আলাইহিস সালামের থেকেও ভালোবাসার পাত্র। এই জন্য তুমি আর আমি কুদরতি হাতের তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য দিছেন। তোমার চেয়ে সৌন্দর্য সৃষ্টির ভিতরে কাউকে দেয় নাই। তুমি বলবেন আমি আফ্রিকার গুলো তো আরো কালো। আফ্রিকার গুলো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। কেননা ডায়মন্ড অনেক কালারের হয়। ডায়মন্ড, আরে ডায়মন্ড চিনো? কি ডায়মন্ড? কি জোরে কও না? হীরা। হীরা অনেক কালার হয়, শুধু সাদা হয় না। আমারে বিশ্বাস করো, কেন আমি এই ব্যবসায়ী, আমি চিনি হীরা। হীরা অনেক কালার হয়, বিদায় কালোটাও হীরা, কিন্তু এটার নাম হইল ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা। ওটো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। তো শয়তান এটাই বুঝাইতেছিল, সবগুলাকে গুমরা করে ছেড়া দিব। তাও আল্লাহর সামনে দাঁড়ায়া চ্যালেঞ্জ। বড় মহব্বত করে কুদরতি হাত দিয়া বানাইছেন তো, 10 মাস সময় নিয়ে বানাইছেন তো, সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিছেন তো, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কাটিং আর গঠন দিছেন তো, সব গুমরা করে ছেড়া দিন। বিদায় আজকে মনোযোগ দিয়ে শুনতে দিবে না, পরিবেশটাকেও নিঝুম রাখতে দিবে না। কেননা দিলেই তো রহমতের ছোঁয়া লাগবে। আমি মাইনা নিলাম, দুনিয়ার লোহায় পরশ পাথরের ছোঁয়া লাগলে সোনা হয়,
কিন্তু ওটা মানুষ কিনবে কাগজ দিয়া। কি দিয়া? কি দিয়া? কাগজ চিনেন? কি দুনিয়ার কি দিয়া? কি দিয়া কিনবে? কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবে। জান্নাত। যুবক তো জান্নাত চিনেই না। যদি চিনতো তাহলে ওর চুলের ডিজাইন এরকম কেন হতো? ও তো জান্নাত ছিল না। কসম রাখবো না তোমরা। তোমাদের গুগল সব দেখায়, শুধু জান্নাত দেখাইতে পারে না। গুগল যদি জান্নাত দেখাইতে পারতো তাহলে তোমাদের অবস্থা এরকম হতো না, চুলের স্টাইল এরকম হতো না, তোমাদের চাল চলন এরকম হতো না, তোমাদের উঠা বসা এরকম হতো না, তোমাদের খাওয়া লওয়া এরকম হতো না, তোমাদের চলা ফিরা এরকম হতো না, তোমাদের রূপরেখা এরকম হতো না, তোমাদের অঙ্গি ভঙ্গি এরকম হতো না। তাইলে বাংলাদেশে কেউ ইয়াবাহা বেচতে পারতো না, বাংলাদেশে কেউ ডাইল বিক্রি করতে পারতো না। ডাইল চিনো তো? না চিনে, কিন্তু বলবে না আর কি, ঠিক না? মশারির ডাইল চিনে ওরা, কোডওয়ার্ড আছে ওদের, আপনি চিনবেন না, ওরা চিনে ডাইল। তাহলে এটা বাংলাদেশে বিক্রি হতো না। তোমরা চলতে থাকতা, ঝুমতে থাকতা, ঢলতে থাকতা, কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করতো নিশা করা, বলতা না, ওই যে জান্নাত দেখা যায়, যাব কবে, এই জন্য জমতেছি, এই জন্য হেলতেছি, দুলতেছি, ওই যে জান্নাত দেখা যায়। কসম খোদার, জিজ্ঞাসা করো, আমার দুই পাশে ওলামা আছে, বহুত মানুষ দুনিয়াতে বসে জান্নাত দেখছে না, দেখে নাই? দুনিয়াতে বসেও জান্নাত দেখা যায়। কসম তোমরা জান্নাত চিনো না। জান্নাত চিনলে তোমাদের আমার সমাজের যুবকদের রূপরেখা এরকম হতো না, তাইলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা 14 তারিখ উদযাপন করতো না, না না না, ওরা 31st নাইট করতো না। আসতেছে পয়লা বৈশাখ, এটাও করতো না। ওরা তো সারা দিন ধুনে থাকতো, চিন্তায় থাকতো জান্নাতে কখন পৌঁছবো। চলো একটু জান্নাত দেখায়া কথার দিকে যাই। জান্নাতের সবচেয়ে মজা কি জানো? সবচেয়ে মজা জান্নাতের সবচেয়ে মজা হলো মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মন যা চাবে তা মিলবে। এখনো মনে অনেক কিছু চায়, ঠিক না? কিন্তু ব্যক্ত করতে গেলে আবার জুতার বাড়িও খাইতে হয়, ঠিক না? না না বোঝে নাই, ফিডার খায় তো। মনে অনেক কিছু চায়, কিন্তু ব্যক্ত করতে গেলে কি কি জুতাই বললাম, পিছা বললাম না। পিছা চিনো? ঝাড়ু চিনো? ব্যক্ত করতে গেলে ঝাড়ুর বাড়ি দেয়, ঠিক না? জান্নাতে যা মনে চাবে তা মিলবে। দ্বিতীয় মজা হলো জান্নাতের ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যা লাগবে তা মিলবে। আসতে বলতেছে সুবহানাল্লাহ। দুনিয়া তো সারা দিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? ব্যক্ত তো দূরের কথা, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? অনেকে আছে জুতা দেখছে হেনে, চেহারায় কয় আপনারা আবার পিছের দিকে দেখেন না। অনেকের চেহারা কয় বহুতবার এই পর্যন্ত জুতা দেখছে, কিন্তু কি করব, চোখে লাগে, বারবার চায়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই তোমার। বিশ্বাস হয় না? হ্যাঁ না না, কোত্থেকে হয়? যেটা চোখে লাগবে ওটা তোমার।
আল্লাহ বানায় রেখা দিছে, নাইলে কোরআনে ঘোষণা দিত কেন? আল্লাহ বানায় রেখা দিছে। 2-4 দিন পরেই চাঁদ উঠতে দেরি, রমজানের চাঁদ উঠতে দেরি, জান্নাতের ভিতরে একটা বাতাস বইতে দেরি করবে না। বাতাসের কারণে গাছের পাতা বাড়ি খাবে, আর এরকম মিউজিক চলবে, সমস্ত জান্নাতের হুরেরা বাহির হয়ে চলে আসবে। আর এসে জিজ্ঞেস করবে, রেশমা এটা কোন অনুষ্ঠান? তো বলবে অনুষ্ঠান না, উম্মতে মুহাম্মাদীর উপরে রমজান শুরু হয়ে গেছে, যার কারণে এই সুমধুর আওয়াজ, সিগন্যাল। তখন এরা অফার করবে, অফার, যে আল্লাহ আমাদেরকে একজনের সাথে বিয়ে করায় দেন না, ওরাও মজা নিবে, আমরাও মজা নিব। যা খাবার বেশি খুলতে গেলে রাত্রে যায় বালিশ কামরানি শুরু করবা, এই জন্য বেশি খুলমু না, হুজুরও পাশে আছে, এই জন্য অল্পই একটু খুলমু, যদি তোমাকে দিলে লাগে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা কার? আমার। চোখে লাগতে দেরি, তোমার হতে দেরি হবে না, কসম খোদা। আল্লাহ বানায় রেখা দিছে, হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতা দিয়া লেহেঙ্গা না, আলো না, আলোর ভিতরে হিট আছে, আলোতে হাত দিলে এখন গরম লাগবে। নূরের সুতা, নূর থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে, ওই কাপড় দিয়া কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। তোমার মুখের উপরে খালি ঘুরাইতে থাকবে। মাঝে মাঝে দেখো না তোমরা ডিস্কুতে ঘুরায়, মনে হয় বোঝে নাই, বুঝছে কিন্তু কথা কয় না আর কি, ঠিক না? এরকম মুখের সামনে ঘুরাইতে থাকবে, যেখানে তাকাইবা তোমার ছবি দেখা যাবে। আজকে তো বুঝাই যায় না যে ভালোবাসে না পরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিবে, বোঝা যায় না। প্যাকেট বুঝো? মিন্নি চিনো? মিন্নি মানে মিন্নিরে চিনো না? বরগুনার মিন্নিরে চিনো না? চিনে 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 না? আসলেই ভালোবাসছে না ছলনা কইরা পরে প্যাকেট বানায় বাড়িতে পাঠায় দিবে? এইখানে মিটার লাগানো থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসে। ছল করার কোনো সুযোগ ওইখানে নাই, কসম খোদা। এইখানে মিটার লাগানো থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, পায়ের রূপ। হুজুরে তো মুরব্বী মানুষ, হুজুরে না থাকলে ইয়াংদেরকে কইতাম, ইয়াং হুজুররা যখন বিয়ে করে না, দুই বন্ধু, একজন আরেকজন রে কয়, কিরে বিয়ে তো করলি, দেখাইলি তো না, দেখা তো যায়ও নাই, ঠিক না? তো বন্ধু বন্ধুরে কয়, পাও দেখায় দিমু, পাও দেখা বুঝালো পুরা শরীরের কালার কিরম। আল্লাহর রাসূলও শুধু পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি দাঁত দিয়ে একটা হাসি দেয়, দাঁত খুলে একটা হাসি দেয়, সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যদি হাঙ্গুলের পুটটা এরকম দুনিয়ার উপরে ধরে, তো সারা দুনিয়া টর্চ লাইটের মতো আলোকিত হয়ে যাবে। তো
থুতুর বর্ণনা দিছেন লাউ বাজাগা সাবআতি আবহুর, দুনিয়ার 7 সমুদ্রে যদি থুতু দেয় পানিগুলো মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? না বোঝে নাই কিচ্ছু। চুমা দিলে কেমন হবে? চুমা দিলে কিস নাও বুঝতে পারে, ঠিক না? মনে হয় ওই সময় পাইলে বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? কি বুজুর্গ হয়ে যাইবা? তোমার ঘরে চিনি আমি, ডেলি কয়বার চুমা দাও? ডেলি কয়বার চুমা দাও? আমি তোমার ঘরে চিনি। সারা দিনে 2, 4, 10 বার তো মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? হ্যাঁ, নর্তকী, সর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, উলঙ্গ সুলঙ্গ দেখা কি করব? মজা নেওয়ার লেগা মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয়। হুজুর জানে না, এই জন্য আমার দিকে তাকাইতেছে। ওরা যে কতবার চুমা দেয় আমি জানি। আর ওই ঠোঁট পাইলে বুঝি ছেড়া দিব, ঠিক না? হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না। তুমি 40 বছর ধরে রাখবে, মনে হবে 40 সেকেন্ড, তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে শুধু ঠোঁটেই দেখবি আর শরীরে কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই আল্লাহ কি বানায় রাখছে। জান্নাতের দ্বিতীয় মজা হলো যেটা চোখে লাগবে ওটা তোমার। জান্নাতের তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কিছু জিনিস আল্লাহ লুকায়া রাখছেন, লুকায়া। মাঝে মাঝে বাইর করে তাক লাগায় দিবে। কি তাক বুঝো? তোমাকে আশ্চর্যান্বিত করে দিবে, তাক লাগায় দিবে। এটা চলো একটা শোনাই হাদিস থেকে। জান্নাতে সৈকত আছে, সৈকত। গেছো কক্সবাজার? আপনি তো তাবলিগে গেছেন, পড়া গেছেন, এটা জিগান। জান্নাত সৈকতে রাখা আছে, লুকানো, আল্লাহ ছেড়া দিবে। তো জান্নাতের মজা কয়টা? কয়টা? যা চাবে তা মিলবে, যা চোখে লাগবে তা তোমার হবে। মাঝে মাঝে আল্লাহ লুকায়িত জিনিস বাহির করে তোমার সামনে ছেড়া দিবে আর তোমাকে তাক লাগায় দিবে যে এটা কি। 4টা নেয়ামত দিয়ে দিবে, 4টা নেয়ামতের পরে মজা দিবে। 4 নেয়ামত ছাড়া মজা হবে না। মজা কি হবে না? মজা হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন দিবে, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক হবে, বৃদ্ধ কোনোদিন হবে না। চতুর্থ আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, নেয়ামত কোনোদিন কমবে না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার মেশিন নাই, পুরান হইলে রাইখা দেওয়ার আলমারি নাই। ডেলি আল্লাহ সকালবেলা 70 জোড়া পাঠাবে। সিরাজগঞ্জের ছেলেরাও নেটের ভিতরে দেখে, গুলশান, বনানী, ধানমন্ডি, ঢাকার বিভিন্ন খাওয়ার জায়গায় ভূপ আছে। ভূপ 80 প্রকারের থেকে নিয়ে 200 প্রকার পর্যন্ত খাওয়া ওই ভূপে থাকে। টাকা দাও আর ভূপে ঢুকো আর খাইতে থাকো। কিন্তু যুবক, দুনিয়ার পেটের তো একটা সীমা আছে, থাকুক না 200 আইটেম, তুমি কতক্ষণ খাবে? কিন্তু জান্নাতের বুপের ভিতরে 70,000 আইটেম থাকবে।
হ্যাঁ অ্যালকোহল চিনো তোমরা? আরে অ্যালকোহল চিনো? অ্যালকোহলের ধর্ম হলো অক্সিজেনের ছোঁয়া লাগতে দেরি, উড়া যেতে দেরি করে না। তুমি জান্নাতে খাইতে থাকবে 70,000 আইটেম খাবে, কোন বাবুর্চি পাক করবে মিন ইয়াকুতাতিন হামরা, লড় না আছে, মুখ দিয়ে চালাইতে হবে না। ইয়ারকাবুর রাকিব আয়ুসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। আমি পড়ায় শেষ জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি, ফিনিশিং এর জায়গায় চলে আসছি। কিন্তু যুবক, কোনো মতে যেন শয়তান আমাদেরকে আজকে আওয়াজ তো শোনা যায়, ঠিক না? আওয়াজই শুনি, লাইট চলে আসবে, শয়তানকে কোনো মতে আজকে জায়গা দেওয়া যাবে না। বরং রহমতের ছোঁয়া নিয়া নিজেকে সোনা বানায়া জান্নাত লিখিত নিয়া তারপরে এখান থেকে ইনশাআল্লাহ উঠবো। তোমরা তো জানোই না, এক তো তোমরা জান্নাত চিনো না, আরেক হলো তোমরা কার উম্মত এটাও জানো না। কার উম্মত? কার উম্মত? আরে যুবকরা বলো মুহাম্মাদুর, পুরা বলো, পুরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবো, কেননা কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা নবীর নাম দিতে জানি না, নবী চিনি না, নাম কোত্থেকে নিব? এই জন্য আদবের সাথে নাম নিতে জানি না। কেউ কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার যেটা মনে চায় ওটাই বলে। নবীর নাম আদবের সাথে নাও, চিনো 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 চিনো। হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, নাইলে কিন্তু বিপদ হবে। কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটা। ইমাম বুখারী লেখছেন, আমি লিখি নাই। ইমাম মুসলিম লেখছেন, আমি লিখি নাই। ওলামা আমার সাথে দ্বিমত করতে পারেন, কিন্তু আমি লিখি নাই, ইমাম বুখারী লেখছেন। কিতাবুল জানায়েজের ভিতরে আছে এই হাদিস। হ্যাঁ, পঞ্চম পারায় আছে এই হাদিস। সর্বপ্রথম কবরে জিজ্ঞাসা করা হবে। ওই বাবের ভিতরে আছে বাব আল মাইয়িতু ইয়াসমাউ কারাআনা আল। ওই বাবের ভিতরে আছে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরা যায় তো মুর্দা এদের চলার আওয়াজ শুনতে থাকেন। ওই বাবের ভিতরে হাদিস আছে। সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো ওই রসুলের আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, যার উম্মত বানায়া তোমাকে আমি ভাগ্য খুলে দিছিলাম। নবীরা পর্যন্ত উম্মত হইতে চাইছে, আমি বানাই নাই। তোমাকে আমি নিজের হাতে বাছাই করে উম্মত বানাইছি, আমার পছন্দে বানাইছি, আমার ইচ্ছায় বানাইছি, আমার নির্বাচনের মাধ্যমে বানাইছি, আমার ভালোবাসার মাধ্যমে বানাইছি। আমি নবীরা পর্যন্ত উম্মত হইতে চাইছেন। আমি হাদিস দিতেছি, মুসা আলাইহিস সালাম নিজে বলতেছেন, বাদায়া নেহায়া লেখা আছে ফাতারাদাত তাওরাত, তারাদাত তাওরাত, তাওরাত কিতাব সরায়া দিয়া বলছে ফাজআলনি উম্মতা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া দেন। আর কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত। আমাদের আলোচনা তাওরাত কিতাব ভরা ছিল। যুবক, তোমাকে তার উম্মত বানাইছেন, তুমি ওই নবীর নাম জানো না, তুমি ওনাকে চিনো না। বলো আজকে সূর্য তো ডুবতে ডুবতে সিরাজগঞ্জে বলতে বলতে ডুবলো, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও সিরাজগঞ্জের মানুষ, কাল সকালে তোমরা কেউ আমাকে নাও উঠতে দেখতে পারো। সিরাজগঞ্জ আর কত লম্বা, কত বড়, তোমাদের চেয়ে বড় এলাকা আমার এই দুই চোখে দেখা আছে। সিরাজগঞ্জের চেয়ে বড়।
যেটা এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। কওমে লুতের এলাকা সিরাজগঞ্জের চেয়ে বড়। আমি চোখে দেখা বলতেছি, বানায় না। শুধু ডেড সি তো 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, যেটা সমুদ্র বানায় দিছেন। বাকি জমিন তো বাদই। আমার চোখে তো ওই জমিন দেখা আছে যেটার মধ্যখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া, দোজখের ভিতরে। তুমি রাসূল চিনো না, আদর্শ চিনো না। কবরের প্রথম প্রশ্ন, ওলামা নোট করেন, বুখারী খুলে যেয়ে দেখেন। আমি যদি ভুল বলে থাকি, ইমাম বুখারী 3 সুয়ালের কায়েল না, ইমাম মুসলিমও 3 সুয়ালের কায়েল না। এই জন্য 3 সুয়ালের কথা না বুখারীতে আছে না মুসলিমে আছে, 1 সুয়ালের কথা আছে। একটার ভিতরে 3টা বড়া, একটা পারলে আর 3টা লাগবে না।